চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। বসন্তেরই লাগে পরশ গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তে লাগে পরশ গিরিধারের মনে। রিপিট কেন দিচ্ছেন? রিপিট কাটুন। ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? কানুর রঙে রঙিন কে মা বৃন্দাবনে। আয়ানের ঘর নিতাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা, আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হায় কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমে রাগে রাগে হয় অবলার মোহন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি? দেখে শ্রীমতী রইলা যুগবদন, আহা কৃষ্ণ চূড়া এই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় বাके बिहारी लाल की জয়। जय राधे श्याम, जय राधे राधे राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবন, ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবনে নানাবিধ খেলার ছলে লীলা করেছেন জগজ্জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আজ হঠাৎ তিনি স্থির করলেন ভক্তের সঙ্গে একটি সুন্দর খেলা খেলবেন, লীলা করবেন। তো তিনি কি করছেন, তারই ভক্তদের সাথে করে নিয়ে, মানে সূক্ষ্ম প্রেমের ভক্ত যারা সখাগণ, বনমাঝে গিয়ে খেলা করছেন গোবিন্দ আমার। তা গোবিন্দ যখন খেলা করছেন মা, হঠাৎ গোবিন্দ বললেন, সখা শোনো, প্রতিদিন তো আমরা খেলা করি, আজ একটু অন্যরকম খেলা করব। তা কি অন্যরকম খেলা?
ভগবান যেটাই করেন মা তার পিছনে কারণ আছে, কারণ ছাড়া তো তিনি কিছু করেন না। তা অন্যরকম খেলাটা কি না বলছে ভাই আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা। হ্যাঁ, পাতা পাতা খেলা, সে আবার কেমন খেলা? বলছে যতগুলি শখা আছে ততগুলি পত্র তুলতে হবে, তার মধ্যে একটি ছিদ্র করব আমি, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। ভালো কথা, সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবর একবার নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে খুব মজার খেলা, এনেছিস? বেশ। পত্র তোলা হয়ে গেল, সখাগণ মনের আনন্দে একটা নতুন খেলা খেলবে তোমা। তা এখন সবাই মিলে বলছে হ্যাঁ রে ভাই, এর মধ্যে একটা পত্র আমি ছিদ্র করেছি, জেনে রাখ যার ভাগ্যে ছিদ্রপত্র পড়বে সে কিন্তু চোর। কি গো মা, খেলা খেলেছেন কখনো ছোটবেলায়? হ্যাঁ, খেলা করেছেন তো? কি খেলা করতেন? আচ্ছা, তা আজ আমার গোবিন্দ খেলছেন। হ্যাঁ, তিনি লীলার ছলে খেলছেন, আর প্রকৃত খেলা যিনি খেলছেন তিনি গোলক ধামে বসে নিরজনে বসে। হ্যাঁ, যিনি, যেটা কাজী নজরুল ইসলাম বাবা আমাদের মতো জীবকে সুন্দরভাবে একটি গানের ছন্দে আমাদের জীবকে বুঝিয়েছিলেন, খেলি ছয়ে বিশ্বলয় বিরাট শিশু আনমনে, তাই না? তা আজ গোবিন্দ লীলার ছলে খেলা করছেন, যেটা আমরা সেটাই দেখবো। কেমন? তা কি খেলছে? এই ভাই নে পত্র নিয়ে নে। আচ্ছা, এবার সবার পাতা দেখা যাক কে হারলো। এই দেখি পত্র দেখা। ভালো, আমার একদম কচি পাতা পড়েছে। আরে আমারটাও ভালো। এই কই দেখি। এই তো আমারটাও ভালো। পত্র এই হাত তুলে দেখাও। সবার ভালো পড়েছে। ভালো পাতা। তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়লো? তাই তো, হ্যাঁ? তাই তো। সবার পাতাই তো ভালো পড়েছে, তাই না? সখারা বলছে হ্যাঁ রে, তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? হ্যাঁ বল। হ্যাঁ, আমারটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ, দেখতে পাচ্ছিস? ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে আহা ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর? তুই চোর না? তুই ননি চুরি করে সবাইকে আমাদেরকে খাওয়াস। হ্যাঁ, তাহলে বলুন দেখি মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, তাই তো? তোদের জন্য ননি চুরি করে আমি নিয়ে আসি, আর সেই ননি তোরা খাস। তোরা তো চুরি করতে পারিস না, আমি তোদেরকে চুরি করে খাওয়াই, আর আজকে তোরা আমাকে চোর বলছিস? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। আজকে খেলাতে তুই চোর। কাঁধে উঠবি, কাঁধে উঠবি, তাতে আবার চোর কেন বলবি? চোর বলবো না তো সাধু বলবো চোরকে, চোর। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি চোর। আজকের খেলায় আমি হেরেছি। সখারা বলছে কানাই নিতুই নিতুই আমরা হেরে যাই, আজকে যখন তুই হেরে গেছিস আজকে আমরা সবাই মিলে তোর কাঁধে উঠবো নি। তাই গৌর হরিবল। গোবিন্দ বলছে দেখ, এইভাবে সবাই মিলে উঠলে আমি কি পারবো? একে একে, হ্যাঁ একে একে কাঁধে উঠবি। কেমন? ভালো কথা। এখন কে আগে উঠবে? সুদামাকে ডাকলেন। সুদামা, এই সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। হরিবল হরিবল। সুদামাকে কাঁধে নিয়েছে বাবা। এখন মনের আনন্দে সখাসখ্য প্রেম, সুদামা গিয়ে কানার কাঁধে উঠেছে। তা বাবা এক পাশে বসেছে, তো আবার চুলগুলো মুঠো করে ধরেছে মা। কেন? কানাই যখন ছুটবে আমি তো পড়েও যেতে পারি, তাই না? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে আহা দেখো দেখো সুদামা, তুমি কত বড় ভাগ্যবান। আহা, এই জগতে কেউ যদি ভগবানকে ধরে ভালোবাসে, তার পড়ে গেলেও পড়ার ভয় থাকে। কিন্তু ভগবান যদি কাউকে ধরে, আহা, তার কি আর পড়ার ভয় থাকে?
রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। সুদামাকে কাঁধে নিয়েছে, কিন্তু আজ আমার গোবিন্দের মনে কি বাসনা জানেন মা? তিনি মনে মনে ভেবেছেন আমি ভক্ত চরণ সেবা করব। যার চরণে পাবার লাগে জগতে সবাই কাঁদে, আজ সেই অনাদির আদি গোবিন্দ আজ ভক্ত চরণ সেবা করবার লাগি এই অপূর্ব খেলা খেলেছেন। হরি বল, হরি বল। চরণ সেবা, ভক্তের চরণ সেবা করবে, তাই আজ তিনি এই সুন্দর খেলার ছলাটা করছেন। বাবা সখাকে বলছে, সুদামা চল এবার আমি তোকে নিয়ে ছুটবো। মনে মনে ভাবছে সুদামা যেভাবে বসেছে আমি চরণ সেবা করব কি করে? পিছনে একটা চরণ আছে, সেটাকে যত সময় সামনে নিয়ে আসবো না নিয়ে আসবো তত সময় তো সেবা দিতে পারবো না। হ্যাঁ, চরণ সেবায় কি আনন্দ, সেই আনন্দ উপভোগ করবার জন্য আজ গোবিন্দ এই খেলা খেলছেন মা। তাই কি করেছে, সুদামাকে নিয়ে যখন ছুটছে, হ্যাঁ এমন সময় সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল ভাই, এত জোরে দৌড়ালে আমি যদি পড়ে যাই। তখন গোবিন্দ চতুরতা করে বলছে, এক কাজ কর ভাই, তোর পিছনে চরণটা আমার সামনে দে, চরণ দুটো চেপে ধরে যদি আমি দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সখা মনের আনন্দে পিছনে চরণটা সামনে দিয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার বক্ষ মাঝে ভক্তের চরণে ধরে আজ মনের আনন্দে নয়নে জলে চরণ ধৌত করে আজ মন্দ মন্দ সেবা করছে। মহাজন বললেন পদাবলিতে, আহা সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিলা গমন, ওই না সুদামারে লইয়া কৃষ্ণ। দেখো করিলা আজ পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো একটা পক্ষ আম্র বৃক্ষ তলে, দেখো আসিয়া দাঁড়ালো। আজ মন্দ মন্দ সেবা ওই না মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগল চরণ আদি হৃদয়ে ধরে, দেখো মন্দ মন্দ সেবা করে ভক্তের যুগল চরণে হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। পকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দেখো পকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে ভগবানের সেই অপূর্ব লীলা দর্শন করে আজ নয়ন জলে বুক ভাসায় কাঁদে। আরে বলে, দেখো দেখো যার চরণে পাবার লাগি কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে, যার চরণে পাবার লাগে জগতের জীবী ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে কাঁদে। আজ সেই ভগবান করুণাময় আজ সুদামার চরণে নয়নে জলে ধোয়াইয়ে দেয়। এমন ভক্ত কয়জনা হতে পারে বাবা? চরণে জলের ফোঁটা পড়ছে, হঠাৎ সুদামা ভাবছে কি ব্যাপার, একটা বেশ সুন্দর সুন্দর পাকা আম আছে গাছে, সেই গাছের নিচে গোবিন্দ দাঁড়িয়েছে।
আর যেই না চরণে জলের ফোঁটা, সুদামা ভাবছে কি ব্যাপার, আমার পায়ে জল কি করে এলো। কানাই, এই কানাই, বলতে পারিস আমার পায়ে জলের ফোঁটা পড়ছে কোথা থেকে? দেখ, আকাশেও তো মেঘ করেনি, তবে জল কোথা থেকে আসছে? কানাই বলছে তা তো জানি না ভাই, আমাকে একটু নামিয়ে দিবি? যেই না নামিয়ে দিয়েছে বাবা, দেখছে কানাইয়ের চোখে জল। আহা, হরি বল। ভগবান করুণাময় লীলার ছলে চোখের জল মুছে বলছে, সখা আমার মনে হয় এই যে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি না, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। হরি বল, হরি বল। সুদামা বলছে তুই বড় চতুর কানাই, আমি জানি আজকে এই যে নতুন খেলাটা তুই খেলছিস, এই খেলায় যে তুই আজ হেরে গেছিস কানাই। আজ হেরেছিস বলেই কাঁধে করে নিয়ে এসেছিস আমায়। আমি জানি তুই তো রাজার ছেলে, তুই নিশ্চয়ই আমাকে কাঁধে নিয়ে কষ্ট পাচ্ছিস। হ্যাঁ রে কানাই, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয় সে খেলা তুই কেন খেললি ভাই? জীবনের সমস্ত কষ্ট আমরা সইতে পারবো, কিন্তু তোর চোখের জল আমরা সইতে পারবো না। প্রাণের থেকে বেশি ভালোবাসি ভাই, আর কাঁদিস না, চল এ খেলা আর খেলবো না। গোবিন্দকে সাথে করে নিয়ে সুদামা আবার ফিরে আসছে। মা দেখুন, এইভাবে প্রতিনিয়ত বৃন্দাবনের মাঠে ভগবান সখাগণকে নিয়ে নানাবিধ খেলার ছলে তিনি লীলা করেন। কিন্তু মা সেই আনন্দ বৃন্দাবনে বেশি দিন রইল না। তার মধ্যে দিয়ে একটা কথা বলি, এই অনুষ্ঠানের এই হরিবাসরে মায়ের পূজা উপলক্ষে অনেক ভক্ত সমাগমের সেবার আয়োজন করা হয়েছে। অনেক ভক্ত আসছে, প্রসাদ পাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন এই যে সেবা, এটা তো আর বাবা একার পক্ষে সম্ভব নয়। আর ভগবানও কিন্তু মা, যদি কোনো ব্যক্তি নিজে সেবা দেন ভগবানের, ভগবান সন্তুষ্ট হন না। ভগবান তখনই তৃপ্তি পান যখন সমবেত হয়ে সমস্ত ভক্তরা একত্রিত হয়ে কিঞ্চিত কিঞ্চিত দান দিয়ে ভগবানের সেবা হয়। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারেন, কিন্তু ভক্তের দেওয়া সম্পদ, ভক্তের দেওয়া কিঞ্চিত দান তিনি বড় ভালোবাসেন। তাই আমাদের এই হরিবাসরের ভক্তবৃন্দ যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছে। আপনারা সবাই মিলে যিনি ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন, বঞ্চিত করবেন না। শাস্ত্রে বললেন দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। কারণ জেনে রাখবেন এই দান শ্রেষ্ঠ দান। মায়ের পূজা উপলক্ষে দান, ভগবত সেবার তরে দান, সাধুগুরু বৈষ্ণবের সেবার তরে দান, এই দান কিন্তু উপযুক্ত শ্রেষ্ঠ দান। তাই যাচ্ছে ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা প্রাণ ভরে দান করুন। দানের পিছনে কৃপণতা করবেন না, তাহলে প্রথম থেকে যা যা আমি বলেছি সবই আপনারা শুনেছেন। জেনে রাখবেন সবই তার দেওয়া, সবই তার দেওয়া, এবং যিনি দিয়েছেন তাকেই দেবেন, অর্থাৎ তার সেবায় দেবেন। সেখানে কৃপণতা করে লাভ নেই। তাই প্রাণ ভরে মুক্ত হস্তে সবাই ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবার জন্য দান করুন। জয় রাধে শ্যাম নিতাই গৌর, হরিবল হরিবল। সবার কাছে যাবে, কথা কেউ বলবেন না, মন দিয়ে লীলা শ্রবণ করুন। প্রতিনিয়ত ভগবান সখাগণকে নিয়ে বনমাঝে খেলা খেলতে খেলতে হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলরাম দুই ভাইকে নিয়ে গেলেন। কে না, মথুরা থেকে কংস মহারাজ তিনি রথ পাঠিয়ে দিলেন বৃন্দাবনে কানাই বলায় দুই ভাইকে নিয়ে আসার জন্য। নিতাই গৌর হরিবল। যখনই কিনা কানাই বলায় দুই ভাই বৃন্দাবন থেকে চলে গেল বাবা মথুরাতে, যাবার পর বৃন্দাবনের কি অবস্থা, বৃন্দাবনবাসী কৃষ্ণহারা, কৃষ্ণকে হারিয়ে সবাই শোকে কাতর। মা যশোমতী, সখাগণ, ধেনুবৎস, ব্রজবাসী, রাধারানী, সখীগণ সবাই কৃষ্ণ বিরহে কাতর। কৃষ্ণ ছাড়া বৃন্দাবন অন্ধকার, সবাই কাঁদছে। এদিকে সখা সুদামা যে প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসে, বহুদিন হয়েছে কানাইকে হারা হয়ে পাগলের ন্যায় পথে পথে কানাই কানাই বলে ঘুরে বেড়ায়। তার পিতা মটুকমণি চিন্তায় পড়লেন, হায় হায়, এমন করে ছেলে যদি পাগলের মতো ঘুরে, তাহলে আমার এই একমাত্র সন্তান সে যদি পাগল হয়ে যায় তাহলে আমাদের কি হবে। তাই মনে মনে স্থির করলেন, যেখানে কানাই আছে আমি সেখানে আমার ছেলেকে রেখে আসব। তাই তিনি সন্ধান করতে শুরু করলেন যে কানাই কোথায় আছে, কৃষ্ণ কোথায় আছে। মটুকমণি বিলম্ব না করে সমস্ত জায়গায় খুঁজছে বাবা, সর্বত্রে ঘুরে বেড়াচ্ছে।
ঘুরছে খুঁজছে কিন্তু পাচ্ছে না। কোথায় আছে কানাই? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। আবার মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে ওই না নাই। মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় না। আহা মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? আহা সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে ওই সে? না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় না। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকায় নাই, কোনো জায়গায় তো নেই কৃষ্ণ। তাহলে কোথায় সে? খুঁজে খুঁজে সন্ধান পেল না, কৃষ্ণচন্দ্র মথুরা থেকে কংসকে বধ করে সবাইকে মুক্ত করে উদ্ধার করে সেখান থেকে ভগবান এলেন কোথায়? গুরু গৃহে, গুরুকুলে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এখন গুরুকুলে যখন এলো সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী বিলম্ব না করে তাড়াতাড়ি করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছেন সেই গুরুকুলে। কৃষ্ণচন্দ্র গেছেন গুরুকুলে সন্দীপনী মুনির আশ্রমে। এখন সন্দীপনী মুনির আশ্রমে যখন কৃষ্ণ গেল মা, সেই খবর বৃন্দাবনবাসী পেল সুদামার পিতা সুদামাকে নিয়ে সেই গুরুকুলে যাচ্ছেন। মহাজন বললেন, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। আহা শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। আহা, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। সুদামা ভাই কানাইকে গুরুকুলে পাওয়া মাত্রই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কানাই কানাই বলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভাই জনিতা জয়গৌর একটি বিশেষ ঘোষণা। এই হরিবাসরে একটি ছোট্ট শিশু হারিয়ে গেছে। কোথায় সে শিশু? যদি আপনারা আশেপাশে কোনো বাচ্চাকে একটু জিজ্ঞাসা করুন, ছোট ছোট বাচ্চা যারা ঘুরছে, যার নাম কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু ছোট্ট একটি শিশু। বয়স কত? বয়স কত? কি পরনে কি আছে? 4 বছর বয়স। পরনে কি আছে? কি রঙের জামা? সাদা রঙের জামা। একটা 4 বছরের শিশু এই মেলার মধ্যে, হরিবাসরের মধ্যে হারিয়ে গেছেন। তার মা খুঁজছেন। আশেপাশে বাচ্চাদেরকে একটু জিজ্ঞাসা করুন, যে যেখানে আছেন বাচ্চাটাকে পেলে হরিবাসরের সামনে নিয়ে আসুন। হ্যাঁ, পেয়েছেন? কোথায় আছে? আচ্ছা আচ্ছা, পেয়েছেন তো? বেশ বেশ, আগে নিয়ে যান, আগে সন্তানকে কাছে রাখুন। হরিবোল। তামা কি হয়েছে? সুদামা কৃষ্ণচন্দ্রকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে যখন সুদামা আনন্দে আত্মহারা, এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই শান্ত হয়ে বসলেন পাঠশালাতে। এই যে সবাই বসো, সবাই বসো বসো, এই যে বসো 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 বসো। গুরুদেব জিজ্ঞাসা করছেন, তোমরা সবাই কুশলে তো? ভালো আছো? শোনো, আমার পাঠশালায় শিক্ষা অর্জনের জন্য সবাই যখন এসেছো, আমি শুনলাম 3টে নতুন ছাত্র আমার পাঠশালায় ঢুকেছে। তা এই 3টে নতুন ছাত্র একটু হাত তোলো দেখি। এই যে আমি গুরুদেব, আমরা এই 3 জন। আমরা আচ্ছা, তোমরা 3 জন? বাহ বাহ বাহ। এই যে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বলরাম। আচ্ছা, এদিকে এসো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চঞ্চল। এদিকে তাকাও। নাম কি তোমার? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বলে মনে হচ্ছে মা? আচ্ছা হলো, তুমি কৃষ্ণ তাই তো? আর তোমার নাম কি? সুদামা। বাহ বাহ বাহ। তা তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো, শিক্ষা নেবে। তা বলো দেখি কে কি শিক্ষা নেবে? বলরাম, হ্যাঁ বলুন তুমি গুরুদেব। কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা শিখবে? মানে হাতে চালাতে চাই। ভালো কথা। এই যে কৃষ্ণ,
তুমি কি শিক্ষা নেবে আমার? চালাতে চালাতে চাই না গুরুদেব, আমি রাজনীতি শিখতে চাই। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? আচ্ছা বেশ। আর সুদামা তুমি কি শিখবে? বেদ অধ্যয়ন করবে। ভালো কথা। যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। হ্যাঁ, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভবেদ বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। নিতাই গৌর হরিবল হরিবল। গুরুদেব শিক্ষা দিতে শুরু করলেন বাবা পাঠশালায়। সমস্ত যত শিষ্য আছে সবাইকে শিক্ষা দিচ্ছেন, যে যে শিক্ষা নেবেন। এখন বেদ শিক্ষা, বেদ অধ্যয়ন করছে। বলছে শোনো সুদামা, যে বেদ অধ্যয়ন শিক্ষা অর্জন করে, যারা বেদ অধ্যয়ন করে তাদের মুখ, তাদের এই বদন, তাদের কিন্তু বাক্য ব্রহ্ম। তাই কখনো এই বদনে মিথ্যা কথা বলবে না, ভুল অপরাধ অন্যায় কাজ করবে না। হ্যাঁ, আর দেখবেন বাবা যারা ব্রাহ্মণ হয়, হ্যাঁ, সুদামা কিন্তু ব্রাহ্মণের সন্তান। তা সে বেদ অধ্যয়ন করছে মানে সে বিপ্র, সে কিন্তু ব্রাহ্মণ হচ্ছে না। ব্রাহ্মণ তখনই হবে যখন ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পারবে। কেমন? তা আজ সুদামা সে কিন্তু বেদ অধ্যয়ন করছে বাবা, তাই কিন্তু সে বিপ্র। আজ ব্রাহ্মণের অঙ্গে যে পৈতে থাকে না, দেহে 9টা সুতো থাকে তাতে, কি তাই না মা? নিশ্চয়ই আপনারা জানেন। এখানে অনেকেই আছেন যাদের অঙ্গে পৈতে আছে। 9টা সুতোর মানে 9টা গুণ কিন্তু ব্রাহ্মণদের মধ্যে থাকে। 9টা গুণ কি কি আমরা একটু জেনে নেব। কি বলছে? বললেন সম দম তপ শৌচ, ক্ষান্তি আর্যবৎ, জ্ঞান বিশেষ জ্ঞান, আর আস্তিকম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে শান্ত প্রকৃতির হয়। যারা ব্রাহ্মণ, প্রকৃত যারা ব্রাহ্মণ হন তাদের স্বভাব, তাদের আচরণ শান্ত প্রকৃতির। হ্যাঁ, দম মানে দমন করবার ক্ষমতা। দমন করবার ক্ষমতা কি? ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা থাকতে হবে। আর তপ মানে তপস্যা করবার শক্তি চাই, শক্তি থাকতে হবে তপস্যা সাধনা করার। আর কি বললেন? ক্ষান্তি মানে বাবা, ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণের কাজ সবাইকে ক্ষমা করা। হ্যাঁ, অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের ধর্ম নয়। সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখায় ব্রাহ্মণের কাজ। আর কি বললেন? বললেন পবিত্রতা, শৌচ অর্থাৎ পবিত্রতা। হৃদয় মাঝে পবিত্রতা রাখতে হবে। ওপরে যদি আমরা পরিষ্কার হই, সাবান মাখি পরিষ্কার হয়ে যাব, ভিতরটাতে কালিমা রাখলে হবে না, ভিতরটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, অহংকার, লালসা, লোভ, ক্রোধ, কামনা, বাসনা এগুলো রাখলে হবে না। ব্রাহ্মণের এগুলো থাকে। আর কি বললেন? বললেন আর্যবাদ মানে সরলতা। সরলতা, কূটনৈতিক মানসিকতা থাকলে হবে না ব্রাহ্মণের মধ্যে। সর্বদাই সরলতা। তুমি যে বাড়িতেই সেবা পূজা করতে যাও না কেন, কারোর বাড়িতে দক্ষিণা বেশি দিলে তাকে একটু ভালো করে পূজা দেব, আর যে বাড়ি দক্ষিণা পাবো না সে বাড়িতে কোনো রকমে পূজা করব। এটা তো হতে পারে না, এটাও ব্রাহ্মণের কাজ নয়। ব্রাহ্মণের কাজ সঠিকভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে, সরলতা দিয়ে স্বচ্ছা মনে সেবা দেওয়া ভগবানের। নিতাই গৌর হরিবল। আর কি বললেন? জ্ঞান। আর জ্ঞান মানে মনে করুন আপনি ব্রাহ্মণ, আপনাকে অনেক শ্লোক, অনেক অধ্যয়ন করতে হবে। এবার অনেক অধ্যয়ন যখন আপনি করবেন তার আগে আপনার বিদ্যার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। শিক্ষা না থাকলে আপনি কিন্তু বেদ অধ্যয়ন করতে পারবেন না। তাই জ্ঞানের প্রয়োজন, জ্ঞান অর্জন করতে হবে। যখনই আপনি বিদ্যা অধ্যয়ন করবেন তখনই আপনার জ্ঞানের প্রকাশ হবে। আর জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, জ্ঞানের সাথে সাথে বিশেষ জ্ঞানের অধিকারী আপনি হতে পারবেন। আর বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে, এটা ব্রাহ্মণের কাজ। আর কি বললেন? না আস্তিকাম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। ভগবানের চরণে তোমার সর্বস্ব দেহ মন প্রাণ সঁপে দিয়ে নিষ্ঠাভাবে ভগবানের প্রতি বিশ্বাস, তার প্রতি নির্ভরশীল এবং তার চরণে শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। এটা ব্রাহ্মণেদের থাকে। নিতাই গৌর হরিবল হরিবল। তা গুরুগৃহে গুরুকুলে শিক্ষা পেতে পেতে হঠাৎ গুরুমা বললেন, সুদামা শুধু তো আর শিক্ষা অর্জন করলে গুরুকুলে থাকা যাবে না, সেই সাথে সাথে
এই গুরুকুলে কিছু কর্ম করতে হয় বাবা। তা কি কর্ম করতে হবে গুরুমা? যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। একা একা যাবে না, সাথে করে তুমি কানাইকে নিয়ে যাও। ভালো কথা। সুদামার আনন্দ ধরছে না মা, দুই বন্ধু যাচ্ছে কাঠ কুড়াতে বাবা বনের মাঝে। এখন কাঠ কুড়াতে যখন যাচ্ছে গুরুমা বলছে, শোনো সুদামা, ফিরে আসতে দেরি যদি হয় কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিলাম, যখন খিদে পাবে দুই বন্ধু সমানভাবে ভাগ করে খাবেন। তাই গৌর হরি বল। ভালো কথা। মনের আনন্দে দুই বন্ধু যাচ্ছে বনের মাঝে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে ওই না। না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। আহা কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। মনের আনন্দে বনের ভিতরে গিয়ে কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। সঙ্গে সঙ্গে সুদামা আর কানাই একে অপরকে জড়িয়ে ধরলেন মা। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি হচ্ছে। সুদামা কানাইকে এত ভালোবাসে, কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। যদি কোনো গাছের ডাল পড়ে যাতে ভাই কানের অঙ্গে না লাগে, সেই ডাল যেন আমার কাঁধে এসে পড়ে, সেই চিন্তা করে কানাইকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। যত আঘাতে আসুক সমস্ত আঘাত আমি সইব। আমার বন্ধু প্রাণের থেকে যাকে বেশি ভালোবাসি, কানার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে। কানাই বলছে, সুদামা তুই আমাকে জড়িয়ে ধরে রেখেছিস কেন বন্ধু? কানাই, যাতে তোর এতটুকু ভয় না লাগে, যাতে তোর অঙ্গে কোনো আঘাত না লাগে। বেশ, দুই বন্ধু একসঙ্গে ধীরে ধীরে ঝড় বৃষ্টি হচ্ছে তো মা, তা একটা গাছের একটা ডালে দুইজন দুই ডালে বসে আছে। চিন্তা করছি বৃষ্টি বন্ধ হলে তারপরে যাব। এখন দুই ডালে বসেছে বাবা। হঠাৎ মনে মনে ভাবছে বৃষ্টি কখন বন্ধ হবে, এত খিদে পেয়েছে, তাই নিজের কাছ থেকে সেই গুরুমার দেওয়া ছোলাটা বাহির করে নিজে মুখে দিতে যাবে। হঠাৎ মনে পড়ে গেল যে মা গুরুমা বলেছিল যে কানাইকে দিয়ে খেতে। তাড়াতাড়ি করে মুখে দিতে গিয়ে ভাবছে তাই তো, ওকে দেবো কি করে, ও তো নিচের ডালে বসে আছে। এক কাজ করি, আমি কিছুটা খাই আর ওর জন্য কিছুটা রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। মুখে দিচ্ছে মা একটা একটা করে। এদিকে বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, আর ছোলা কিন্তু একটা একটা মুখে দিচ্ছে, আবার দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। এখন পড়ছে বাবা ঠিক কানাইয়ের চোখের সামনে দিয়ে। কানাই মনে মনে ভাবছে কি ব্যাপার, ছোলা নিচে পড়ছে, তার মানে নিশ্চয়ই সুদামা ছোলা খাচ্ছে। কিন্তু মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, ও তো আমায় দিল না। সুদামা, এই সুদামা, বল বন্ধু, দেখ আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, তোর কাছে গুরুমার দেওয়া ছোলা আছে, দে না একটু। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। সঙ্গে সঙ্গে আঁচলের দিকে লক্ষ্য দিয়ে দেখছে কি মা, যাও বা দুটো একটা নিজে বদনে দিয়েছে, আর ছোলাগুলো সব কখন পড়ে গেছে। সর্বনাশ, একটা ছোলাও নেই। আমি এখন কানাইকে কি বলবো? তাড়াতাড়ি করে আসল সত্যটা গোপন করে দিয়ে বলছে, জানিস কানাই, এই কানাই দেখ, একটা ছোলাও আঁচলে নেই ভাই। আমার মনে হয় কি জানিস, কাঠ কুড়াবার সময় না নিশ্চয়ই কোনো গাছের ডালে আমার আঁচলটা বেঁধে এই বাঁধন খুলে সব ছোলা পড়ে গেছে। হরি বল। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা তুই আমায় মিথ্যা বললি তো? বেশ, মিথ্যা বললি যখন, তাহলে তার উপযুক্ত সাজা তো তোকেই পেতে হবে। হ্যাঁ বেশ, কোনো কথা না বলে বাবা
কাঠ কুড়িয়ে ঘরে ফিরে এলো। ঠিক তার পরের দিন গোবিন্দ ডাকছে সুদামাকে, বন্ধু, এই বন্ধু, এদিকে আয়। সুদামা, তুই আমাকে ভালোবাসিস তাই না? কতটা ভালোবাসিস? অনেক, আমার প্রাণের থেকে বেশি। আচ্ছা সুদামা, তোর কাছে যদি আমি কিছু চাই তুই আমাকে দিবি? বল কি চাস? যা চাইবি আমি তোকে তাই দেব। সত্যি দিবি? হ্যাঁ দেব। তাহলে শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু এনে দে না। সুদামা বলছে, এই ব্যাপার, দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমাকে দেবে, আমি তোকে দিয়ে দেব। না না, ওইভাবে আনলে হবে না। শোনো শোনো সুদামা, তুমি গুরুমাকে বলে আনতে পারবে না। যদি নিয়েই আসতে হয় তাহলে তুমি চুরি করে নিয়ে আসবে। সুদামা বলছে, কানাই, এ তুই কি বলছিস? তুই কি জানিস না আমি বেদ অধ্যয়ন করি? গুরুদেব আমাকে বলেছেন কখনো অন্যায় কাজ করবে না, পাপ কর্ম করবে না, কখনো মুখে মিথ্যা কথা বলবে না। আমি তো চুরি বিদ্যা শিখিনি ভাই, আমি কি করে চুরি করব বল? তুই দাঁড়া, আমি মাকে বললেই তো মা দিয়ে দেবে। আহা হা, বললাম না তুই আমার জন্য চুরি করে আনবি? তুই না আমাকে ভালোবাসিস? এত যখন ভালোবাসিস আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না? সুদামা মনে মনে ভাবছে, তাই তো, সে যখন চাইছে আমি তো তাকে অনেক ভালোবাসি, তার জন্য না হয় চুরি করব। কানাই, ঠিক আছে, তুই এখানে দাঁড়া। শোন, এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবি। যদি গুরুমাকে দেখিস আমাকে একবার ইশারা করে দিস। আমি চললাম, আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি, মাথায় রাখিস কথাটা। সুদামা ভিতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে মা, এমন সময় বাইরে থেকে কৃষ্ণ চিৎকার করে ডাকছে, গুরুমা, গুরুমা, শিগগির এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ হবে কে নাড়ু চুরি করে খায়। যেই না চিৎকার করেছে, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাইরে দাঁড়িয়েছে। হরিবল হরিবল। নাড়ুখানি হাত থেকে নিচে পড়ে গেল। কানাই রে, এই যদি তোর মনে থাকবে ভাই, তুই একটিবার বল, এই তোর মনে ছিল? কি অপরাধের সাজা নিলি কানাই? দেখ, আমি যে আমার প্রাণের থেকে তোকে ভালোবাসি। তুই বারবার যখন বললি চুরি করে আনতে হবে, তাই আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। তুই অকারণে মায়ের কাছে চোর তো বানিয়ে দিলি আমার। জানিস কানাই, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। আমার জীবনের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। আজ যখন মায়ের কাছে চোর সাজিয়ে দিলি আমায়, জানিস আমার মা বলেন তুই নাকি ভগবান। কিন্তু কানাই, আমি কোনোদিন ভাবিনি যে তুই ভগবান। কিন্তু কানাই রে, আজ যদি তুই ভগবান হয়েও থাকিস, তোর সামনে দাঁড়িয়ে, এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম তোকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি ভাই। জীবনে যদি আমার কখনো কোনো কষ্ট আসে, জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, কোনো দিন তুই তো ভগবান, আমি তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না, এই আমার প্রতিজ্ঞা রইল। কানাই বললেন, তবে সুদামা, তুই যদি আমার কাছে কিছু না চাস, যতদিন তুই না চাইবি ততদিন আমিও প্রতিজ্ঞা করছি তোকে কিছু দেব না। নিতাই গৌর হরি বল হরি বল। তুই বন্ধুর প্রতিজ্ঞা হলো বাবা। কিছুদিন ধরে গুরুকুলে শিক্ষা অর্জন করে শিক্ষা সম্পূর্ণ হবার পর যে যার মতো আপন আপন ঘরে চলে গেল। সুদামা কৃষ্ণহারা হয়ে আজ সে পাণ্ডিত্যের অধিকার লাভ করলো, মস্ত বড় পণ্ডিত হলো। কিন্তু কৃষ্ণ বলল, সুদামা তুই কাঁদিস না। হ্যাঁ রে, আমাকে আমার কর্মে যেতে হবে,
তোকে তোর কর্মে যেতে হবে, আবার আমাদের দেখা হবে বন্ধু, তুই কাঁদিস না। সুদামা আপন ঘরে ফিরে যাবার পর তার পিতা গর্ববোধ করে সবাইকে বলে, দেখো আমার ছেলে বড় পণ্ডিত হয়েছে, মস্ত বড় পণ্ডিত, আজ আমার বড় আনন্দ হচ্ছে। আমার মতো সন্তান কার আছে বলো? সে যে মস্ত বড় বিপ্র। গ্রামবাসী সবাই খুশি, সবাই বললেন, সত্যি তাই, তোমার মতো সন্তান কার ঘরে আছে বলো? সুদামা কি করে মা, ওই এলাকার মধ্যে একটি ছোট্ট পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, আর সেখান থেকে যে কড়ি পায়, যে অর্থ পায়, তাতে তার সুস্থভাবে সংসার চলে যায়। বিবাহ হলো, সুকন্যার সঙ্গে বিবাহ হলো, বিবাহের পর সন্তান হলো। আর এদিকে ভগবান কৃষ্ণ আমার, তিনি গুরুকুল থেকে চলে গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে রাজা হয়ে রাজ সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করছেন। আর এদিকে সুদামা দেখতে দেখতে সংসারে ছেলে মেয়ে হলো, সন্তান হলো। এদিকে পাঠশালায় শিক্ষা দিয়ে যতটুকু কড়ি পায়, অর্থ পায়, তাতে তার সুন্দরভাবে দিন কেটে যায়। কিন্তু বাবা, ভগবানের কি লীলা, কখন কিভাবে কাকে পরীক্ষা করবে, কখন করবে কে বা জানে। আজ আমি সুখে আছি, কিন্তু ক্ষণেকের জন্য যদি একবার প্রভু মনে করে আমাকে পরীক্ষা করবে, সে সর্বস্ব কেড়ে নিতে পারে মা। কখন তার মনে কি হবে, কিভাবে কাকে পরীক্ষা করবে, সর্বদাই জেনে রাখবেন, ভক্তকে ভগবান, যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে কিন্তু ভগবান পদে পদে পরীক্ষা করে। আপনি যদি সংসারে ভগবানকে ভালোবেসে দিন কাটাতে কাটাতে কখনো কোনো কষ্ট পান, তাহলে আপনি ভগবানকে দোষারোপ করে বলেন যে তুমি কষ্ট দিচ্ছ। জেনে রাখবেন, ভগবান বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। নেতাই গৌর হরিবোল হরিবোল। তাই জীবনে কষ্ট আসুক আর দুঃখই আসুক, এটা তো সংসার জীবন, এর মধ্যে সব থাকবে মা, তাই না? কষ্ট থাকবে, আবার সুখও থাকবে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা আজও আছে, কালও থাকবে, মৃত্যুকাল পর্যন্ত থাকবে। চিরকাল সুখ কারোর থাকে না, চিরকাল দুঃখ কারোর থাকবে না, তারা আসবে আবার চলেও যাবে, তাই তো? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এর মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে বা সুখের মধ্যে দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে, কারণ সেই আমাদের সব, সে ছাড়া আমাদের আর কেহ নাই। তাই আজ সুদামাকে পদে পদে পরীক্ষা করছেন ভগবান। কিভাবে পরীক্ষা করছেন? গোবিন্দ মনে মনে ভাবলেন, সুদামা যখন প্রতিজ্ঞাবদ্ধ আমার কাছে কিছু চাইবে না, আমি ওর একটু একটু করে সর্বস্ব কেড়ে নেব, আমিও দেখতে চাই ও কত সময় না চেয়ে থাকতে পারে। তাই গৌর হরি বল। এই যে লীলা মা, এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে, যে লীলা আমরা শ্রবণ করছি কৃষ্ণ আর তার প্রিয় সখা সুদামার, একদিকে সে সখা আর একদিকে সে ভক্ত, তাই না? একই ভক্তের মধ্যে দুটো গুণ তিনি পাচ্ছেন, এক সে প্রিয় সখা আর এক হলো সে পরম ভক্ত। তাহলে এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা অর্জন করতে হবে, না হলে সারা জীবন আমাদের ভিতরে যে কালিমাগুলো আছে এগুলো থেকেই যাবে, পরিষ্কার হবে না মা। এখান থেকেই আমাদের শিক্ষা অর্জন। কষ্ট করে এত সুন্দর অর্থ উপার্জন করে তিল তিল করে পয়সা জোগাড় করে যে হরিবাসরটা করা হয়েছে, কেন? মানুষের চেতনা চৈতন্য ফেরানোর জন্য। তা সেই চেতনায় যদি আমাদের না ফেরে, চৈতন্য যদি না হয়, তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করাও আমাদের ব্যর্থ হবে। হ্যাঁ, কিভাবে পরীক্ষা করছেন ভগবান? পদে পদে পরীক্ষা করছেন। তারপরে সেই সুদামা অবশেষে কোথায় গিয়ে পৌঁছালো সেটা আমাদের জানবার বিষয়, তবেই আমাদের চৈতন্য হবে, আর সেটা শুনতে হবে চিত্ত নিবেশ করে।